প্রত্যেকটি মন্ত্রিসভা যখন বৈঠক বসে বা মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানো হয়, তখন স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের মধ্যে একটা আশা, একটা প্রত্যাশা সৃষ্টি হয়, হয়তো মন্ত্রিসভায় আমাদের স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে কোনো একটা সিদ্ধান্ত হয়েছে। সেই আশাতে 2 থেকে 3 বছর 4 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মন্ত্রিসভাতে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আজকের ভিডিওটা স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের জন্য, যারা অনুরোধ করেছিল স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে স্পেশাল একটা ভিডিও বা একটা আপডেট নিয়ে আসার জন্য। স্পেশাল কোনো আপডেট আজকে আমাদের কাছে নেই। যারা বিশেষ আপডেটের জন্য ভিডিওটা দেখবে তাদের জন্য আমরা বলবো আগে থেকেই স্কিপ করে নেওয়ার জন্য। আজকে ভিডিওটা স্পেশালি তৈরি করা স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা যারা দীর্ঘ অপেক্ষা করছে তাদের জন্য আওয়াজ তোলা, তাদের জন্য কথা বলা, যাতে ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার হয়, ম্যাক্সিমাম যাতে ভিডিওটা পাবলিশড হয়, যাতে সরকারের কাছে মেসেজটা যায়। কারণ স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে যত কথা বলা হবে, যত আলোচিত হবে, যত পেপারে এটা নিউজ হবে, যত সোশ্যাল মিডিয়াতে নিউজ হবে, যত নিউজ চ্যানেলে প্রকাশ হবে, তত সরকারের কাছে জিনিসটা পৌঁছে যাবে, জিনিসটা বিজ্ঞাপন বেশি হবে এবং সরকার চিন্তা করতে বাধ্য হবে এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটা তারই একটা অঙ্গ, কারণ আমরা চাই স্পেশাল এক্সিকিউটিভ মানে যে বিষয়টা এটা বেশি পাবলিশড হোক, বেশি জায়গাতে এটা শেয়ার হোক, বেশি আলোচিত হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার যারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু পোস্ট করে সেই কমেন্ট বক্সেও চতুর্দিকে যাতে স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে আলোচনা হয়। কারণ এই চাকরিটা 3-4 বছর ধরে চাকরি হতে সে ভাই বোনরা ওয়েট করছে, কেন চাকরিটা হচ্ছে না, উত্তরটা এখনও সরকারের কাছে নেই। মুখ্যমন্ত্রী কিছুদিন বলার পরও কিছু মাস এমনকি বছর পেরিয়ে যাচ্ছে, তারপরও কেন হচ্ছে না। স্পেশালিতে ভাই বোনদের মাঝে যে উৎকণ্ঠা, যে টেনশন বিরাজ করছে, সেই টেনশনটা যাতে সরকার বুঝতে পারে, তার জন্য আজকে তৈরি করা এই স্পেশাল আপডেট। স্পেশাল এক্সিকিউটিভ যে নিয়োগটা এটা ঝুলছে, বাড়ছে দিন দিন হতাশা বাড়াই স্বাভাবিক। কারণ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কম জলগোলা হয়নি। এখানে সব কিছু মিলিয়ে শিক্ষা, বিভিন্ন দপ্তরে চাকরির বন্টন, 4,000, 20,000, 21,000 চাকরি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই চাকরির অফার তুলে দিচ্ছে। তখন স্পেশালিটি ভাই বোনদের মাঝেও একটা ব্যথা, একটা দুঃখ সৃষ্টি হয় যে আমাদের অফারটা মুখ্যমন্ত্রী আদৌ কবে তুলে দেবে। মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর কি মনে আছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া একটা বিষয় আছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের মধ্যেই শেষ হবে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়েছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে উনি কোনো কথা বলতে বর্তমানে রাজি নয়। 2022 সালের ডিসেম্বরের মধ্যে রাজ্য পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। তৎকালীন মন্ত্রী বা বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজে সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে ডিসেম্বর 2022-এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। তারপর অনেকটা আর্থিক প্রতিকূলতা, তারপর বিধানসভা অধিবেশন থাকে, যার জন্য সেটা সম্পূর্ণ করা যায়নি। শাসক শিবিরের বেকারের মধ্যে এই বিষয়ে প্রচণ্ড ক্ষোভ বর্তমানে বিরাজ করছে। তো 2023-এর নির্বাচন আগে সরকারের সিদ্ধান্ত হয় স্পেশাল এক্সিকিউটিভ পদে শূন্য সংখ্যা বাড়ানো হয়। পরবর্তীকালে 6,067 পদে এক্সিকিউটিভ নিয়োগের পুনরায় বেকারদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়। তখনই বেকারদের মাঝে কোশ্চেন জাগে যে তাহলে 2022 সালে যে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে সেটা কী জন্য করা হয়েছিল, পুনরায় সংগ্রহ করা হচ্ছে মানে কি নিয়োগ প্রক্রিয়া ডিলেমি হবে। তারপরও সব কিছু মিলিয়ে আবেদনপত্র সংগ্রহ, আবেদনপত্র আবার স্কুটিনি, ইন্টারভিউ সব কিছু মিলিয়ে লোকসভা 2024-এর লোকসভা নির্বাচন আগে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যায়। এখানে কোনো রিটেন এক্সাম ছিল না, এখানে কোনো শারীরিক পরীক্ষার মাপযোগ ছিল না, শুধু ভাইবার মাধ্যমে ছিল। এও ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ হয়েছে। অর্থাৎ যদি সরকার বা দপ্তর যদি চাইতো 1 মাসের ভিতরে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ করে সেন্ট্রালি এটা চলে যেতে পারতো, তারপর সেন্ট্রালি মেরিট লিস্ট প্রকাশ করা যেত এবং ফাইনাল চাকরির অফার বিলি বন্টন করা যেত। কিন্তু সরকার বারবারই বলছে অন্তিম পর্যায়ে আছে, হচ্ছে বলে বেকার চাকরি হতে সে ভাই বোনদের যে সময়, মূল্যবান সময় জীবনে, সেটা ছিনিয়ে নিচ্ছে। 2022 থেকে 2025 দেখতে দেখতে 3 থেকে 4 বছর পেরিয়ে গেল, এখনও কোনো স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কোনো আপডেট নেই। এখন কোশ্চেন দানা বাজতে শুরু করেছে যে আসল নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে কি। নিয়োগ প্রক্রিয়া যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল 3 বছরের কন্ট্রাক্টে পুরো নিয়োগটা হবে, অর্থাৎ যারা চাকরি পাবে তারা প্রাথমিক অবস্থায় 3 বছরের জন্য চাকরি পাবে, পরে সময় সেটা বাড়তে পারে, ডেট এক্সটেনশন হতে পারে, কিন্তু অ্যাজ পার এগ্রিমেন্ট 3 বছরের জন্য চাকরি। এবং দেখা যাচ্ছে 3 বছরের জন্য চাকরি, কিন্তু চাকরি প্রসেসে কমপ্লিট হচ্ছে না 3 বছরে। গত বছর ঘটা করে স্পেশালিটি চাকরি হতে সে বেতন 11,000 থেকে 13,000 টাকা করে দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল অন্তিম পর্যায়ে আছে, শেষ হয়ে যাচ্ছে।
তৎকালীন সময়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছিল খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যারা ভাইবার মাধ্যমে যারা সিলেক্টেড হয়েছে বা ভাইবার মাধ্যমে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নাম পর্যন্ত এখনও প্রকাশ করা হচ্ছে না। এমনকি পরবর্তীকালে 2025 সালে মে মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একাধিক অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তৎকালীন সময় মুখ্যমন্ত্রী বলেছিল স্পেশাল এক্সিকিউটিভ পদে মেরিট লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে। এই পদে চাকরিপ্রাপ্তদের রাজ্য সরকারের বিভিন্ন পর্যটন যে স্থলগুলি আছে তাদের নিরাপত্তার কাজে লাগানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। আশ্চর্যজনক বিষয় হলো মুখ্যমন্ত্রী সেই জায়গায় ঘোষণা 6 মাস 1 বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু এখনও প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। এই সময়ের মধ্যে রাজ্য সরকার শিক্ষা দপ্তরে, তারপরে স্বরাষ্ট্র দপ্তরে চাকরির অফার বিলি বন্টন করেছে, মানে অনেকগুলো দপ্তরে চাকরির অফার বিলি বন্টন করেছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কোনো আপডেট বা অফার বিলি বন্টনের কোনো ঘোষণা করছে না। অফার বিলি বন্টন অনুষ্ঠান হচ্ছে, চাকরি হতে ভাই বোনরা অফার পাচ্ছে, সবাইকে কংগ্রেস অভিনন্দন। কিন্তু যে অফারগুলো পাচ্ছে বা যারা অফারগুলো পাচ্ছে তারা স্বচ্ছতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হচ্ছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হতে সেই ভাই বোনরা কী দুষ্টা করলো? এই প্রক্রিয়াটা অনেক আগে শুরু হয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোন যে চাকরি প্রক্রিয়ার এরপরে অনেকগুলো চাকরি প্রসেস শুরু হয়েছে, সেগুলি শেষ হয়েছে, অফার বিলি বন্টন হয়ে গেছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপ্রার্থীদের না মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না অফার বিলি বন্টন হচ্ছে। সূত্রের দাবি সেই তালিকায় স্পেশাল এক্সিকিউটিভ স্বাভাবিকভাবে মানে যুক্ত হয়নি, ফলে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে চাকরি প্রত্যাশীর মধ্যে খুব ক্রমশ বাড়ছে। এই চাকরি প্রত্যাশীরা বিগত দিন একাধিকবার আগরতলায় বিক্ষোভও করেছেন, পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন দিয়েছেন। চলতি বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর। অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা আরেকটা বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যদি এই বছরের মধ্যে যদি ফাইনাল যে মেরিট লিস্ট সেটা যাতে প্রকাশ করা না হয়। সরকারের কাছে অনুরোধ থাকবে, সরকারের কাছে আমাদের মানে রিকোয়েস্ট থাকবে যে অন্যান্য চাকরি প্রসেসগুলি যেই প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটাও যাতে সেইভাবে সম্পন্ন করা হয়, কারণ এটা ফাইনাল পজিশনে আছে। এটাতে আর কোনো নতুন আপডেটের কোনো প্রয়োজনীয়তা নেই, নতুন কোনো ইন্টারভিউ পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন শুধু মেরিট লিস্ট প্রকাশ করার পালা। যদি সরকারের কোনো প্রবলেম থাকে মেরিট লিস্ট প্রকাশ করতে, যদি সরকারের কোনো প্রবলেম থাকে আর্থিক প্রতিকূলতা, তাহলে যদি সরকার সেটা জনসম্মুখে তুলে ধরে। কারণ কেন সবাই জানতে চায়, কেন সবাই প্রথমেই বলছে না যে আজই মেরিট লিস্ট দিয়ে দাও, সবাই বলছে মেরিট লিস্টটা কেন প্রকাশ করা হচ্ছে না, কোথায় ত্রুটি আছে, কোথায় বিচ্যুতি আছে, কার কোনো ভুল আছে বা কোনো কারাপশন হয়েছে বা স্বচ্ছতা মেনটেন করা হয়নি, কোনো একটা ভুল তো আছে। যেমন ফায়ার সার্ভিসে লিখিত পরীক্ষা হয়েছে, ক্যান্সেল করে দেওয়া হয়েছে কারণ সেখানে স্কুটিনি বা কোনো ভুল ছিল, তাহলে স্পেশাল এক্সিকিউটিভ কি কোনো ভুল আছে? সেটা কিন্তু সবাই জানতে চায়, এই নিয়োগ প্রক্রিয়া বিষয়ে সবাই জানতে চায়। একটা ডেপুটেশনে একজন চাকরি হতে সে বাই যিনি কাগজটা পর্যন্ত চেড়ে ফেলে দিয়েছিল, উনি দুঃখে কষ্টে এই কাজটা করেছিল। এরপর কিন্তু চাকরি হতে সে ভাই বোনরা আরও অনেকটা খেপে গিয়েছিল। ভবিষ্যতে যখন ডেপুটেশনে যায় পুলিশ আধিকারিকরা ওনার ডেপুটেশন পর্যন্ত নিচ্ছে না, স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কোনো কথা বলতে রাজি নাই, স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে যদি বেশি কথা বলে হয়তো কেস হয়ে যাবে নিজেদের নামে। এই ধরনের অনেক ডর ভয় ভীতি অনেকটা বিরাজ করছে। তবে ভাই বোনরা শক্তিটা জোগাতে পারছে না, কারণ এতে রিটেন এক্সাম হয়নি। রিটেন এক্সাম নাও হওয়াতে সবার মাঝে একটা আলোচ্য বিষয় যে আমি কত পেয়েছি। যদি রিটেন এক্সাম হতো, যদি ধরলাম 100তে যদি রিটেন এক্সাম হতো, তো যারা এই ওইমাসির দেখে 80 85 90 পেয়েছে তাদের মধ্যে একটা সাহস যুক্ত যে আমি 100তে 80 পেয়েছি, আমি চাকরিটা পাবো, তা আমার কি আন্দোলন করা দরকার? আমি কি আন্দোলন করবো, প্রোটেস্ট করবো, আমি চাকরিটা পাবো, যেটা জিআরবিটি টেটের মাধ্যমে যেটা হয়েছে, পুলিশ কনস্টেবল যেটা হয়েছে। কিন্তু স্পেশালিস্টের সমস্যা হলো আমি বাইবাতে কত পেয়েছি, একদম সবগুলো অ্যান্সার করেছি, তাহলে কি 100তে 100 দেবে? সবগুলো অ্যান্সার করেছি, 100তে কি 50 দিতে পারে? সময় পরিস্থিতি কত দেবে কিছুই বলা যাচ্ছে না, কারণ এটাতে কোনো যদি আমি 100তে 50ও দিই আমার কিছু করারও নেই। তাই সবাই ভয় পাচ্ছে যে আমি যদি আন্দোলনে যাই, আমি যদি প্রটেস্ট করি, আমার চেহারা পাবলিশড হয়ে যাবে, চেহারা জনসম্মুখে চলে আসবে, তখন আমার চাকরিটা কি হবে? সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন থেকে থাকে। সময় সময় শোনা যাচ্ছে কোথায় কোথায় মেরিট লিস্ট বিষয়ে মানে কথা বলা হচ্ছে, বেকার চাকরি আপডেট নেওয়া হচ্ছে, কিন্তু সবই মানে ভুয়ো সংবাদ, সবই ভুয়ো কোনো খবর ছড়ছে। এখন পর্যন্ত কোনো এরকম কোনো পুলিশ আধিকারিক বা এরকম কোনো স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো আপডেট আসেনি। তাই সবাই একত্রিত হতে হবে, সবাই একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই যে বৃহত্তর আন্দোলনের কথা সবাই ভাবছে, সবাই বৃহত্তর আন্দোলনের কথা এখানে যে বলা হচ্ছে, এই বছরের ভিতরে মেরিট লিস্ট প্রকাশিত না হলে, ঠিক আছে, চলতি বছর মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বেকার চাকরি হতে সবাই বৃহত্তর আন্দোলন প্রস্তুতি নিচ্ছে বলে খবর। এই যে বৃহত্তর আন্দোলন প্রস্তুতি নিচ্ছে সেটা 10 জন 12 জন বলে বৃহত্তর আন্দোলন হয় না।
বৃহত্তর আন্দোলন দেখতে হবে টেট চাকরিবার্তারা কী আন্দোলন করেছিল, বিআরবিটিতে কী আন্দোলন করেছিল, সেটা দেখতে হবে এবং সব একত্রিত হয়ে নামতে হবে, সরকারের বিরুদ্ধে নয়, সরকারের পক্ষে, সরকারকে কাছে নিয়ে যে আমরা অনেকটা বঞ্চিত আছি, লাঞ্ছিত আছি, আমাদের মেরিট লিস্টটা যাতে অ্যাটলিস্ট প্রকাশ করুক, অফার বিলিমোটন না হলে 2-3 মাস 4 মাস পরেও অ্যাটলিস্ট মেরিট লিস্টটা প্রকাশ করো, কারণ আমরা দুশ্চিন্তায় আছি, আমরা টেনশনে আছি, আমাদের টেনশনটা যাতে একটা সমাধান করো, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। আর বিভিন্ন ভাই বোনরা যেভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট করে আসছে স্পেশালিটির বিষয়ে, সেটাকেও তাদেরও আমরা মানে ধন্যবাদ জানাই, তাদের সাহসকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ তারা চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার। মুখ্যমন্ত্রী কিন্তু একদিন বলেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্পেশালিটির বিষয়ে যারা কমেন্ট করছে তাদের কথা কিন্তু মুখ্যমন্ত্রীকে বলেছে যে আমরা দেখছি, আমরা জানছি, আমরা শুনতে পাচ্ছি, এবং তারা কিন্তু এই কমেন্টগুলিও ফলো আপ করে। তাই তোমাদের মতো তোমরা সবাই যাই ডিসিশন নেবে একত্রিত হয়ে সংবদ্ধভাবে ডিসিশন নেবে। এখানে আন্দোলনের কথা বলছি না, এখানে প্রটেস্টের কথা বলছি না, এখানে জাস্ট ডেপুটেশন বা সরকারের কাছে আমাদের কোশ্চেন যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কবে কমপ্লিট হবে। এখন সরকার বিরোধী কোনো কার্যকলাপের কথা কিন্তু বলছি না, সরকারকে কাছে জানতে চাও আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কবে কমপ্লিট হবে, আমরা কবে চাকরি অফার বিলি বন্টন পাবো, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু চাকরির অফার বিলি বন্টন কিন্তু শুরু হচ্ছে, শেষ হচ্ছে, অনেকগুলো চাকরি প্রসেস স্পেশালিটি চাকরির পরে শুরু হয়েছে, এগুলোও শেষ হয়ে গেছে। আমাদের চাকরি প্রসেসটা কখন শেষ হবে সেটা সবচেয়ে বড় কোশ্চেন। সবার প্রতি মানে ভালোবাসা থাকলো, সবার প্রতি মানে একতা মেনটেন করে সামনের সারিতে এগোনোর একটা মানে কী থাকবো রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, তোমরা যাই করবে একত্রিত হয়ে করবে এবং স্বচ্ছতা মেনটেন করে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে সরকারের কাছে জানতে চাওয়া তোমাদের আইনত অধিকার, তোমরা সেই পথে আসতেই পারো। তবে আগে তোমাদের লোকাল এরিয়া আছে, তোমার লোকাল বডি আছে, তোমাদের যে এরিয়ার যে প্রতিনিধিরা আছে, আধিকারিকরা আছে, তোমার লোকাল পুলিশ স্টেশন আছে, এসপি অফিস আছে, সেখান থেকে আগে কিছু আপডেট কি পাওয়া যায় কি না সেটা তোমরা জানার চেষ্টা করো। এরপর তোমরা সবাই একত্রিত হয়ে যে ডিসিশনটা নেবে স্বাবলম্বী এবং সার্বজনীনভাবে ডিসিশন নেবে, যাতে নিজের উপরে যাতে কোনো ক্ষোভ বা নিজের উপরে যাতে কোনো প্রেশার না আসে। ধন্যবাদ সবাইকে।